এবার নবীজি আম্মাজানকে দাফন করে দেওয়ার পরে আর তো কোনো কথা নাই। ও মা আইমান বলল, বাবু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6.5 বছরের ছেলে আমার নবীজি। ও মা আইমান বলে, চলো আমার একটা দায়িত্ব রয়েছে, তোমরা মা বেটাকে এনেছিলাম কিন্তু তোমার মাকে ফিরিয়ে নিয়ে যেতে পারলাম না, এবার চলো নবী গো, এবার এই দিকে যাবা না, এই দিকে যাবা, নানার বাড়ি যাবা না, দাদুর বাড়ি যাবা। দেখেন বাবারা, পোতারা দাদুকে ভালোবাসে গো, নানা থেকে দাদুকে বেশি ভালোবাসে। আমার নবীকে উম্মে আইমান বলে, ও বাজা মোহাম্মদ, এইদিকে নানার বাড়ি, এইদিকে হলো দাদুর বাড়ি, এদিকে হলো মদিনা, এইদিকে হলো মক্কা। এবার বলো তুমি কোন দিকে যাবি? তুমি যেই দিকে বলবা তোমাকে সেই দিকে নিয়ে যাব। নবীজি হাওমাও করে কেঁদে কেঁদে বলল, উম্মে আইমান গো, আমাকে দাদুর কাছে নিয়ে চলো, আমার বাবার বাবা আমার দাদু, আমার দাদুর কাছে নিয়ে চলো, আমার আব্বার ভিটাতে নিয়ে চলো। এই বলে বাবা যখন দিল, এবার আমার নবীকে একাই উটের ওপর বসিয়ে দিল রে বাবা। নবীজি ঘুরে ঘুরে তাকায় আর কান্দে, আল্লাহ, যাবার কালে এইভাবে আমার মা ছিল পিছে, মা আমাকে ধরে বসেছিল, আল্লাহ গো, আজকে আমি একাই উটের ওপরে বসে আর মা শুয়ে গেল কবরে। ঘুরে ঘুরে তাকায়, আমার নবী চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায়, চলে যায় চলে যায় বাবা। তাকাতে তাকাতে আমি নবীর কাঁদনে আল্লাহর হুর গেলে মানে ফেরেশতারা কাঁদছে রে বাবা। আজকে নবীজি মা হারা হয়ে একা হইয়া এবার চলে আসেন বাবা মক্কা শরীফে। এবার মক্কা শরীফে চলে আসার পরে দাদু হযরতে আব্দুল মুত্তালিবের কাছে এসে পৌঁছালো। আমার নবীজিকে জিজ্ঞাসা করে, দাদু তোমার মা কই? তোমার মা কেন এলো না? তোমাকে একাই ছেড়ে দিয়েছে, তোমার মা কবে আসবে গো? আমার নবীজি বুকখান ফেটে যাচ্ছে রে বাবা। নবী হাওমাও করে কাঁদতে কাঁদতে দাদুর বুকখানে ঢুকে গিয়ে কাঁদছে আর বলছে, দাদু আমার মায়ের কথা আমাকে আর জিজ্ঞাসা করবা না, মায়েমানকে জিজ্ঞাসা করো। বলে কেন? বলে আমার মা আর কোনদিন আসবে না, আর কোনদিন আসবে না, চিরদিনের মতো আমার মা কবরে শায়িতা হয়ে গেছে, চিরদিনের মতো কবরে শুয়ে গেছে, আর জীবনে কাবা শরীফ তওয়াফ করবে না, কাবাকে সালাম করবে না, আর তোমারে সালাম করবে না, আমার বাপের ভিটায় বাতি আর জ্বালাবে না। এই জন্য আমার মা ইন্তেকাল করে গেছে। জনাব আব্দুল মুত্তালিব ওটাকে টান মেরে বুকে লইয়া চোখের পানিগুলা মোছাইয়া বলল, ভাই আমি যখন তোর দাদু বেঁচে আছে চিন্তা নাই, চিন্তা নাই, তবে একটা কথা মনে রাখা ভালো গো মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আমার নবীর দাদু বলি যে চিরদিন থাকতে এসেছে, দুনিয়াতে তা থাকবে না, সবাইকে যেতে হবে, আমার নবীকেও চলে যেতে হবে। এবার চোখের পানি মোছাইয়া দাদু পোতাকে সাথে নিয়ে থাকতে লাগলো। সাথে ভাতে রাতে দিনে 24 ঘন্টা বাবা সব সময়ের জন্য কাছে নিয়ে থাকে। এইভাবে থাকতে 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 বাবা গো, যখন নবীর বয়স 7 বছর হয়ে গেল, আমার মা বোনেরা এবার 7 বছর যখন হয়ে গেল বাবা, ওই সময়তে নবীজি একদিন দৌড়ে দৌড়ে দাদুর কাছে এসে বলছেন, দাদা গো একটা কথা। বলল কি? বলল আমার এই চোখটাই কেন এত জোশ পয়দা হচ্ছে, ব্যথা হচ্ছে, তাই নাকি? বললে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, ব্যবস্থা হয়ে যাবে, চোখের ব্যথা এত ব্যবস্থা করলো, কিছুতে কাজের কাজ হলো না, ব্যথা কমলো না। যখন কিছুই হলো না, আমার নবীর চোখের ব্যথা এর মধ্যে কোন কারিশমা আছে আমার আল্লাহ তাআলার গো? ও বাবা এত ব্যবস্থা করলো, এত ব্যবস্থায় কোনো কাজ হলো না। তখন আব্দুল মুত্তালিব বলল, আগামীকাল সকালে 7 সমুদ্র 13 নদী যদি পাড়ি দিতে হয়, আরব সাগর পাড়ি দিব রে, দেখি তোর চোখ ভালো হয় কিনা, যত দূরে যেতে হয় যাব, ও পোতারে তোর চোখের ব্যবস্থা না করে আমি ঘুরব না।
এই কথা বলে বাবা এবার পোতাকে সাথে করে চলতে লাগলো। চলে যায় চলে যায় চলে যায়, এবার ডানে দেখে বামে দেখে, এইভাবে যেতে 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 কিছু দূর যাওয়ার পরে জনাব আব্দুল মোতালিব দেখতে পেল সামনে যেন একটা খানকা শরীফ দেখা যাচ্ছে। বাবা ওই খানকা শরীফের কাছে গিয়া থমকে দাঁড়াইলো। কেন? এ খানকার মানে যেখানে আল্লাহ ওয়ালা মানুষ বসবাস করে ওইটার নাম হয় খানকা শরীফ। তো বললো ভাই চল। আব্দুল মোতালিব বলে চলো, ওই খানকাতে নিশ্চয় আল্লাহ ওয়ালা কেহ আছে, তার কাছে একটু পানি পড়া তেল পড়া একটু ফোফা দিয়ে নেব, তবে তোমার চোখ হয়তো ভালো হয়ে যাবে। তাই নাকি দাদু? বলে হ্যাঁ আচ্ছা চলো। নবী তো জানছে ব্যাপারটা সবই। এবার গেল দরওয়াজায় খাটখাটাইলো, হ্যাঁ কান লাগাইলো, মনে হচ্ছে ভিতরে মানুষ আছে কিন্তু চালা নাই। ভিতরে মানুষ আছে আওয়াজ না হয় বাহির হয়ে আসে না, আবার আওয়াজ দিশো বাড়ায় না। আমার আব্দুল মোতালিব পোতার হাতটা ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। বাবা এইভাবে দাঁড়িয়ে থাকতে 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 অনেকক্ষণ পরে, বেশ কিছু দেরি করার পরে ওই খানকা থেকে এর নতুন পোশাক পরে আতর সুরমা লাগিয়ে খুশবু লাগায়া ওই খানকা থেকে যেন একজন আল্লাহর ওলি বার হচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বার হচ্ছে খানকার রাহেব গো। আমার আব্দুল মোত্তালিবের একটু বাবা রাগ হয়েছে যে আমার পোতা চোখের ব্যথায় ছটফট করে রে, আর তুই ভরে ঘরের ভিতরে সাজন কুজন করছিস, আতর লাগা সুরমা লাগা, গোসল করা ওযু করা, আমার পোতা ছটফট করা, তুই ভিতরে সাজন কুজন আরম্ভ করেছি, মনে স্বাভাবিক একটা দুঃখ হবে বাবা। এবার বলল এত দেরি কেন হলো? বাইরে মেহমান দাঁড়িয়ে তুমি এত দেরি করলা। ওই রাহেব বলে হে আব্দুল মোতালিব, আমি জীবনে কোনোদিন বাইরে মেহমান থাকলে দেরি করি না, আওয়াজ বাবা মাত্র তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসি। আজকে জীবনের ফার্স্ট আর লাস্ট, আজকে দেরি হয়ে গেল, তাও হয়তো না, আজকে দেরি হতো না, আজকে দেরি হইল তোমার এই পোতার কারণে। সুবহানাল্লাহ বলেন। আপনার এই পোতার কারণে আমার দেরি হয়ে গেল। বলে আমার পোতার কারণে কেন দেরি হলো? বলে শোনো, আমি জানে আপনার পোতাকে লইয়া যখন আমার খানকার বারান্দাতে উঠেছে, তখন আমার খানকাতে জানো ভূমিকম্প চালু হয়ে গেছে। যেমনি আপনার পোতাকে লইয়া আমার খানকার বারান্দায় এসেছে, ওমনে জানে ভূমিকম্প চালু হয়ে গেছে। তখন আমি বুঝতে পেরে গেলাম, জানতে পেরে গেলাম যে নিশ্চয় নিশ্চয় এই খানকাতে আল্লাহর কোন মেহমান মহামানব এসেছে, আল্লাহর কোন খাস বান্দা এসেছে। না হলে এমন করে তো খানকা কোনোদিন হিলে না। ওগো আব্দুল মোতালিব, তাহলে আমাকে সেইভাবে তৈয়ার হইয়া ওযু গোসল কইরা পাক পবিত্র কাপড় পরে আতর সুরমা লাগিয়ে তার সামনে আমাকে যেতে হবে না? এজন্য আমার থোড়া দেরি হয়ে গেছে। এবার বলুন কেন আমাকে ডেকেছেন? বলল শোনো, এরাই আমার পোতা, এর বাবার নাম খাজা আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এটা হলো আমার ছোট বেটার বেটা, আমার পোতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আজ কদিন আগে তার মা ইন্তেকাল করে গেছে, 1 বছর 6 মাস আগে। 6 মাস আগে তার মা মারা গেছে। আজ হঠাৎ করে বলছে 7 বছর বয়সে তার নাকি চোখটায় জোশ পয়দা হয়েছে, ব্যথা অনুভব হচ্ছে। এখানে ওখানে অনেক ব্যবস্থা করলাম, কাজের কাজ কিছু হলো না। আমার পোতাকে কথা দিয়েছিলাম আগামীকাল সকালে যত দূর যেতে হয় যাব, তোর চোখের বিধি ব্যবস্থা না করে ঘুরব না। এই জন্য আজকে তাকে সাথে করে নিয়ে বার হয়ে আপনার খানকা দেখে আমি এখানে দাঁড়ায় গেলাম, যে খানকাতে আল্লাহর ওলি থাকে,
খানকাতে আল্লাহ বালা থাকে, এই জন্য আপনার খানকাতে এলাম, কিন্তু আপনি বহুত লেট করে বার হলে। উনি জোড়হাত করে বলল, আব্দুল মুত্তালিব গো, আপনি আমার খানকায় এসেছেন ভালো কথা, কিন্তু একটা কথা শুনেলে, আপনার পোতাকে নিয়ে কোথাও যাওয়া আর লাগবে না, 7 সমুদ্র 13 নদী পাড়ি দেওয়া লাগবে না, আরব সাগরে আর সাঁতার কাটতে হবে না, এই জন্য হবে না। আমি কেন আসমানের নিচে আর জমিনের ওপরে আপনার পোতার চক্ষু ভালো করে দিবে এমন ডাক্তার পয়দা হয়নি, আর কোনো মা পয়দা করতে পারবে না। তার মানে আপনার পোতার চক্ষু ভালো করতে কোনো ডাক্তার পারবে না। আবার আব্দুল মুত্তালিব পোতাকে বুকে করে কাঁদতে গেলে, হায় রে হায়, এবার কি হবে? তুমি ভালো করতে পারলা না, আর কেউই ভালো করতে পারবে না। কেন পারবে না? বলল, ভয় করবেন না, ভয় করবেন না গো। হ্যাঁ আব্দুল মুত্তালিব, আপনার পোতার চোখ কেউ ভালো করতে পারবে না। তার একটা কারণ হলো এইটা, আপনার পোতা শুধু আপনার পোতা নয়, ইনি হইল আখেরি জামানার নবী। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার পোতা হলো শেষ জামানার নবী, রহমাতুল আলামিন। ইনি বলবে লা নবিয়া বাদি, আল্লাহ কোরআনে বলবে লা খাতামান নবিয়্যিন, ইনি হলো শেষ নবী, খতম নবী, এরপরে কোনো নবী নাই। আর ইনি যখন নবী, নবীর উপর কোনো ডাক্তারি চলে না, কবিরাজের কবিরাজি চলে না, হাকিমের হিকমত চলে না। আপনার পোতার চক্ষু ভালো করতে কেউ পারবে না। কেন পারবে না জানেন? এজন্য পারবে না, আপনার পোতা হলো শেষ জামানার নবী। আজকে যদি কেউ ওষুধ দিয়ে ভালো করে দেয়, ওই ডাক্তার গায়ে বেড়াবে, বলে বেড়াবে যে নবী যত বড়ই হোক না কেন, নবী যতই আল্লাহর দোস্ত হোক না কেন, আমি নবীকে ওষুধ দিয়ে দাওয়া দিয়ে ভালো করেছেন। বলবে কি বলবে না? আমি নবীকে ভালো করেছিলাম, এ কথাটা বলে বেড়াবে। এই জন্য শুনে রাখে, আপনার পোতার চক্ষু ভালো করতে কেউ পারবে না। তবে হ্যাঁ, একটা ওষুধ আছে গো, একটা ওষুধ আছে। ওই ওষুধটা কোথায় আছে? বলে আপনার পোতার কাছে আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনার পোতার কাছে আছে। আপনার পোতাকে নিয়ে নগরে নগরে, ডগরে ডগরে আর বেড়াবার দরকার নাই। আপনার পোতাকে সাথে করে বাড়ি চলে যান। আর বাড়ি চলে যাওয়ার পরে আপনার পোতাকে বলবেন কি, যে ওনার নিজের মুখে থেকে একটু লালা মোবারক বার করে নবীকে বলবে, তার মুখের একটু থুথু মোবারক বার করে উনি জানে চোখে মালিশ কইরা দেয়। দেখবেন চোখে মালিশ করা মাত্র ব্যথা পানি হয়ে যাবে, ভালো হয়ে যাবে। তাই নাকি? বললে হ্যাঁ, চল ভাই বাড়ি। এবার আব্দুল মুত্তালিব নবীকে সাথে করে বাড়ি চলে এলো। এবার বাড়ি চলে আসার পরে বলল, ভাই ওই যে আল্লাহর ওলি বলল, এটা অমনি করে দেখতো। আল্লাহর ওলিরা ছোটা কথা বলে না, আল্লাহর ওলিরা মিথ্যা কথা বলে না। এবার নবী একটু থুথু মোবারক বার করে চোখে মালিশ করে দিয়েছে বাবা। আর যেমনি মালিশ করে দেওয়া তেমনি পালিশ হইয়া গেল, আর সাথে সাথে ব্যথা দূর হইয়া গেল। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, ওলে দের ডর নাই দোনো জাহানে। জোরে বলে সুবহানাল্লাহ। ওলে দের ডর নাই দোনো জাহানে। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআন, পীরদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু, ওই আজমিরে ওলে তাশরিফ আনিলেন যখন এ ভারতের গলে, ভারতের গলে। অজানা ভারতের লোক, অজানা ভারতের লোক জানে না কোনটা পথ সোজা।
আরে সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রওশন হলো, ভারতের মাঠে রওশন হলো খাজার আগমন, ওলে এর ডর নাই দোনো জাহান, দোনো জাহান। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যেই থুতু মুবারাকা দেওয়া, চোখ ভালো হয়ে গেল। ভাই দাদা, আপনারা আমরা যদি থুতু দিতে চোখের জ্যোতি বাড়বে না কমবে? আমার মনে হয় কমে যাবে। কেন? আমাদের থুতুতে জীবাণু আছে, আর নবীর থুতুতে জীবাণু নাশের ওষুধ আছে। শুধু নবীজি নিজের থুতু দিয়ে কি নিজের চোখ ভালো করেছেন? না, অনেকের ভালো করেছেন। অনেকের তো বলতে পারবো না, এক একটা বলে দিই, তাহলে বিশ্বাসটা আপনাদের দিলে জন্মাবে যে না, হেলাল ঠিকই বললো। বাবা গো, নবীর মুখে থুতু দিয়া নবী নিজে তো ভালো করলো। খয়বরের যুদ্ধ যখন হয়, তো যুদ্ধতে জয় পরাজয় হচ্ছিল না। আমার নবীজি বলল, কালকে এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেব, তার হাতে খয়বরের মাঠ জয় হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। কত বড় গায়েবের সংবাদ দিচ্ছে নবী, কালকে ভালো হয়ে যাবে, জয় হয়ে যাবে। তো সাহাবারা সবাই চিন্তা করলো, আপন আপন ভাবছে যে তাহলে ঝান্ডাটা মনে হয় নবী আমাকে দেবে, ও ভাবছে আমাকে দেবে, ও ভাবছে আমাকে দেবে, কিন্তু নবী যাকে দেবে তা তো নবী ভাবছেন। এই করতে করতে রাত ভোর হইলো, কাইল হইলো, তখন আমার নবী সাহাবারা এসে সব বসে আছে, নবী ঝান্ডা দিবে। তো নবী তাকাচ্ছে, যাকে দেবে সে নাই। নবী বলে, মা আয়না আলী ইবনে আবি তালিব। এর বাংলা মানে হলো আবু তালেবের বেটা আলী কই? এই তো। সাহাবারা বলল, আর আমাদের তাহলে দেবে না। এত লোক থাকতে যখন হযরত আলীকে খুঁজছে, তার মানে ওনাকেই দেবে, নাহলে কেন খুঁজবে? মা আয়না আলী ইবনে আবি তালিব, আবু তালেবের বেটা আলী কই? একজনে বলে, নবী গো, আলী আসে নাই কেন? বলল, তার চোখে ব্যথা। চোখের ব্যথা কঠিন ব্যথা। বলে, চোখের ব্যথা কাতর হয়ে গেছে, আলী এই কারণে আসতে পারে না। বলে, যাও আলীকে বলো যে তোর নবী ডাকছে। যেমনি গিয়ে বলা, আলী ধড়ফড় করে চোখের ব্যথা কোন দিকে গেল, চলে এলো। আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। আমার নবী বলে, আলী রে, তুমি আসনি কেন? বলে, নবী গো, চোখে খুবই ব্যথা গো, ব্যথা লেগে কাতর হয়ে গেছে, আসতে পারে। আসা লেগে জানটা ছটফট করছে হুজুর, আপনি ডাকবেন আর আসবেন, এটা হয়, কিন্তু চোখের ব্যথায় কাতর হলো হুজুর। আমার নবী বলে, আমার কাছাকাছি হয়ে যাও, ভিড়ে যাও কাছে। কাছে চলে আসলো। আমার নবী একটু দুধ মুবারক লিয়া আলীর চোখে বাবা মালিশ করে দিল। যেমনি মালিশ করে দেওয়া, ব্যথা পানি হইয়া গেল, ব্যথা ভালো হয়ে গেল। বলে, আলী রে, এবার বলো চোখের ব্যথা আছে? বলে, না হুজুর, এটাই ছিল না, এটাই ছিল ব্যথা, আর জানি না। সাথে সাথে ব্যথা বাপ বলে বিদায় হয়ে গেল। আর হযরত আলীর হাতে ঝান্ডা দেওয়া হলো, আর ওই ঝান্ডা লিয়া খয়বরের প্রান্তরে জয়ের ডাঙ্গা বাজালো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝে গেলেন? তাহলে নবী নিজের খালি ভালো করে নাই, আলীরও ভালো করেছে। বাবা গো, এবার হজে যাওয়ার পরে একটা ইদারা দেখলাম। বললাম, বাবা এটা কোন ইদারা? বললেও দেখিয়ে দিল। হুজুর, আপনি তো জালসা করে বেড়া, আপনি তো জীবনীতে বলেছেন, ক্যাসেটে শুনেছি। এই দেখেন এই ইদারাটা, এই ইদারাটা অচল ছিল, কেউ পানি পান করতো না, দুর্গন্ধ কালো পানি।
কেউ পান করতো না। আমাদের দিনের নবী আসবার পথে একবার এই ইঁদারাই একবার থুতু ফেলে দিয়েছিল, সেদিন থেকে পানি উজ্জ্বল হয়ে গেছে, মধুর মতো মিষ্টি হয়ে গেছে। এই হলো সেই ইঁদারা। জোরে বলে সুবহানাল্লাহ। তো নবীর মুখের থুতুতে অচল ইঁদারা চালু হয়ে যায়, চোখের ব্যারাম ভালো হয়ে যায়। বাবা গো, হিজরতের রাতে আবু বাক্কারকে সাপে কেটেছিল, বলবো যদি সময় পায়, আবু বাক্কারকে সাপে কেটেছিল। ওই কাটা জায়গাতে আমার নবী একটু থুতু দিয়েছিল, ওই বিষ বাবা শরীরে শহীদ হয়ে গেল। আর কত বুঝাবো, আর কত বলবো? তাহলে বুঝে গেলেন বাবা যে আমার নবী থুতুর কত বর্গ। নবীর মুখে থুতুর যদি এত বরকত হয়, তো বলুন নবীর বর্গ কত হয়? সুবহানাল্লাহ। তো সেই নবী দাদুর কাছে থাকতে লাগলো একটা জায়গাতে। আজকে শেষ করি বাবা, স্টেশন ছাড়া তো গাড়ি বাঁধা যায় না, মাঝখানে ছেড়ে দিলে তো হবে না। তো কোন জায়গাতে রাখবো, কোন জায়গায় রাখবো? বেরাদারান ইসলাম, আমার নবীজির দাদা, আমি আগেই বলেছি যে নবীর দাদা হলেই চিরদিন বাঁচবে, তা বাঁচবে না। সবাইকে চলে যেতে হবে, এক বাকি আল্লাহ থাকবে, তাছাড়া কেউ থাকবে না। বাবা গো, আমার ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, শেষ পর্যন্ত বাবা নবীর দাদার বয়স যখন হলো 120 বছর, হ্যাঁ, তখন আমার নবীর বয়স হলো 8 বছর। 7 থেকে 8 বছর হলো, তখন নবীর দাদুর বয়স হলো 120 বছর। অসুস্থ 120 বছরে বাবা অসুস্থ হয়ে গেল, এমন বাবা শেষ ব্যারাম হয়ে গেল, বিছানাগত হয়ে গেল। এবার ইন্তেকাল হবে। এবার যখন ইন্তেকাল হবে, আব্দুল মুত্তালিবের একটাই টেনশন মনে, চিন্তা, আল্লাহ আমার এতিম পোতাকে কার হাতে দিয়ে যাব গো আল্লাহ? তার মা নাই, বাবা নাই, ভাই নাই, বহিন নাই, কার কাছে ছেড়ে যাব আল্লাহ? এটাই চিন্তা তিনি করতেন বাবা। শেষ পর্যন্ত বেটা তো 10টা, তার মধ্যে একটা ইন্তেকাল করে গেছে। এবার চিন্তা ভাবনা করে আবু লাহাবকে দিল না, আব্বাসকে দিল না, জুবাইরকে দিল না, আমির হামজাকে দিল না, কাকে দিল? আলীর বাবা জনাব আবু তালেবকে। আবু তালেবকে ডেকে বলল, বেটা আমি চলে যাচ্ছি দুনিয়া থেকে, টাইম হয়ে গেছে রে বাবা, তাই আমার এতিম পোতাকে আমি তোর হাতে সঁপে দিয়ে গেলাম, সাথে ভাত রাতে দিনে সব সমাজ জন্য তার দেখভাল করবে বেটা। আব্বা গো, আমি কথা দিলাম। এইভাবে তার দাদার হাতে, চাচার হাতে সঁপে দিয়া তিনি বাবা ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চাচা আবু তালেবের হাতে সঁপে দিলেন বাবা। এই কারণে আবু তালেব সব সময়ের জন্য অনেক দীর্ঘ টাইম ধরে আবু তালেব তার দেখভাল করেছিলেন বাবা। আবু তালেব রাত্রি বেলাতে ঘুমাইতেন, 2টা বিছানা করতেন, একটা ভাতিজার লাগে করতো। অত বড় ভাতিজাকে নিয়ে একের এক জায়গায় শোয়া যায়? তো ভাতিজার বিছানা আলাদা করতো, নিজের বিছানা আলাদা করতো, এক ঘরে নিয়ে ভাতিজাকে নিয়ে রাতে ঘুমাইতো। এমনি করে সাথে ভাতে রাতে দিনে সব সময়ের জন্য আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু দাদু জনাব আবু তালেবের কাছে বাবা থাকতে লাগলো। বাবা গো, এমন কোন ঘটনা এবার ধরতে গেলে আর 2-10 মিনিটে নাই, লম্বা ঘটনা। কাজে আর এই লম্বা ঘটনা বলার আর সময় নেই, আর বলাও যাবে না, রাত্রি হয়ে যাবে। 11:30 এখন বাজছে, দোয়া সালাম কালাম করতে আর 10 মিনিট যাবে। 12:15 আজও হয়ে গেল। দান ধ্যান আপনারা করেছেন, দোয়া করেছি। এবার শেষ দোয়াটা আপনাদের জন্য, সারা বিশ্ব জাগাতে সুন্নি মুসলমানদের জন্য আখেরি মোনাজাত আমরা করব। তারপর আজকের মতো বিদায়। আগামী কাল ও পরশু 2টো রাত্রি আছে, এর যোগসোগ করে আপনারা সকালে সকালে করে আসবেন, আর খোদার ঘরকে স্মরণ করে কিছু সাথে নিয়ে আসবেন। আমিন। ও আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।